নমস্কার, আমার নাম প্রীতিলি মোদক। মোদক টুনার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। আজকের এই বিশেষ ওয়েবিনারে আপনাদের উপস্থিতি আমাদের অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। আজকের ওয়েবিনারের বিষয় বিপ্লবী শ্রী রামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেবল একজন ধর্মগুরু নন, তিনি ছিলেন মানবতার এক মহান জাগরণ পুরুষ। তার জীবন ও বাণী মানুষের চিন্তা, চেতনা এবং আধ্যাত্মিকতাকে এক নতুন দিশা দেখিয়েছে। সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সর্বধর্ম সমন্বয়, প্রেম, সেবা ও মানব কল্যাণের এক অনন্য আদর্শ। তাই তাকে কেবল আধ্যাত্মিক সাধক হিসাবেই নয়, মানব মনের এক নীরব অথচ গভীর বিপ্লবের অগ্রদূত হিসাবেও দেখা যায়। আজকের আমাদের সম্মানিত বক্তা প্রফেসর সবুজকলি সেন মহাশয়া, তিনি বর্তমানে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের স্কুল অফ ল্যাঙ্গুয়েজের প্রিন্সিপাল হিসাবে কর্মরত আছেন। প্রফেসর সেন একজন বিশিষ্ট দার্শনিক, শিক্ষাবিদ ও গবেষক। তার বিশেষ গবেষণার ক্ষেত্রে ভারতীয় দর্শন, তুলনামূলক ধর্মতত্ত্ব এবং রামকৃষ্ণ ভাবান্দোলন। তিনি দীর্ঘদিন বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বিশ্বভারতীর অফিসিয়েটিং ভাইস চ্যান্সেলর ছিলেন, ডাইরেক্টর অফ স্টাডিজ বিদ্যা ভবনের ভাইস প্রিন্সিপাল এবং দর্শন ও ধর্ম বিভাগীয় প্রধান হিসাবে হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গবেষণার ক্ষেত্রেও তার অবদান অসামান্য। তার 120-ও বেশি গবেষণাপত্র বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তিনি একাধিক গবেষণা গ্রন্থের রচয়িতা। ইতিমধ্যে বহু গবেষক তার তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। দেশ বিদেশে তিনি ভারতীয় দর্শন, রবীন্দ্র চিন্তা ও রামকৃষ্ণ ভাবান্দোলন নিয়ে অসংখ্য বক্তৃতা দিয়েছেন। ফ্রান্স, জার্মানি, জাপান, সাউথ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ অ্যান্ড মরিশাস সহ বিভিন্ন দেশে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেছেন। তার সুদীর্ঘ শিক্ষাজীবন, গবেষণা ও মননশীলতার আলো আজকের আলোচনা সভাকে সমৃদ্ধ করবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। তাহলে আর দেরি না করে আমাদের শ্রদ্ধেয় বক্তা প্রফেসর সবুজকলি সেন মহাশয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। তিতলিকে ধন্যবাদ তো আমার সম্পর্কে ভালো ভালো কথা বলার জন্য, আমি যার জন্য যোগ্য নই। আর শ্রোতারা যারা আছেন, ডক্টর অরুণ চক্রবর্তী আমার আগে থেকে পরিচিত, আপনাদের সকলকে আমার নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। আমরা তিতলি একটু আগেই আমার যে বক্তব্যটা তার একটা সম্পর্কে একটা সুর বেঁধে দিয়েছে, আমি সেটাকে একটু বিস্তৃত করব আমার মতন করে। আমরা শুনছিলাম, যখন আমি ঢুকতে পারছিলাম না জয়েন করতে, তখন শুনতে পাচ্ছিলাম শ্রী রামকৃষ্ণের আরতির গানটা হচ্ছিল আরাত্রিকের। আর শ্রী রামকৃষ্ণ আজ কেবল শুধুমাত্র বাঙালির নন, কেবলমাত্র ভারতবাসীর নন। আমরা দেখি আজ তিনি বিশ্বের জনগণমন অধিনায়ক রূপে স্বীকৃত হচ্ছেন, আমি বলতে পারি। শিকাগোতে প্রতিষ্ঠিত হচ্ছে তার সর্ববৃহৎ মূর্তি, এটি খ্রিস্টান চার্চে। এটাও একটা বিপ্লব পৃথিবীর ইতিহাসে। সাধারণত একটু আগেই তিতলিও বললেন যে কথাটা, যে আমরা তাকে ধর্মগুরু রূপে জানি, ধর্মগুরু রূপে হলেও আমরা দেখি তার বহু বর্ণে রঞ্জিত বৈচিত্র্যপূর্ণ বিশাল ব্যক্তিত্ব। আপাত অর্থে তিনি একজন কালী মন্দিরের পূজারী, কিন্তু যখন আমরা তাকে দেখি তখন আমাদের চোখটা ঝলসে যায়। অনন্ত ভাবময় বলা হয় তাকে। আমরা দেখছি কারুর কারুর কাছে তিনি দার্শনিক, কোন কোন মানুষের কাছে তিনি কবি, তিনি ছিলেন শিল্পী, তিনি
বক্তা, তিনি সঙ্গীতজ্ঞ, এমনকি নৃত্য অভিনয়তেও তিনি পটু ছিলেন এবং আমাদের মতে তিনি শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। কারুর কারুর মতে তিনি স্বয়ং ভগবান। তাই অন্ধের হস্তি দর্শনের মতো আমরা তার সম্পর্কে কিছু বলতে গেলেই সেটা আংশিক প্রকাশ হয়ে দাঁড়ায়। শ্রীরামকৃষ্ণের আমাকে বুঝতে গেলে আমাকে সেই সময়টায় বুঝতে হবে। সময়টা হচ্ছে 1836-এ তার জন্ম। 17 বছর বয়সে তিনি এলেন কলকাতায় এবং দক্ষিণেশ্বরে, অর্থাৎ 1853-তে। তার 4 বছর পরে হবে সিপাহী বিদ্রোহ। সেই সময়ে রামমোহন এসে গেছেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, দেবেন্দ্রনাথ ঠাকুর তখন মহা মহিমায় বিদ্যমান হয়ে আছেন এবং ব্রাহ্ম সমাজ সমাজ সংস্কারের আন্দোলন করছেন, সমাজ সংস্কার করছেন, কিন্তু হিন্দু সমাজ তখনও পর্যন্ত কিন্তু কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারেননি। এইটা হচ্ছে সেই সময়কার অবস্থাটা। এর আগে ব্রাহ্ম সমাজ যখন এলেন, দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা উদ্দেশ্য ছিল, না দিলেই তো সে আবার সে কনফ্লিক্ট হবে, যখন তখন কনফ্লিক্ট হবে। দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা উদ্দেশ্য ছিল এই যে এটা যখন অটোমেটিক আপডেট নেবে খ্রিস্ট ধর্মাবলম্বীতে যে ও কথা বলছে ভীষণ বেশি, বন্ধ করতে বলো, শ্রীকৃষ্ণকে বন্ধ করতে বলো। হ্যাঁ, দেবেন্দ্রনাথ ঠাকুরের একটা উদ্দেশ্যই ছিল বলা যায় যে খ্রিস্টানিটিতে যে কনভার্টেড হয়ে যাচ্ছে মানুষরা, ধর্মান্তকরণটাকে বন্ধ করা। কিন্তু আমরা দেখছি যে সেই সময়ে যে যুবকেরা ছিলেন, শিক্ষিত হিন্দু বাঙালি যুবকরা যারা ছিলেন, যারা ধর্মত্যাগ করতে চান না, এমনকি ব্রাহ্ম সমাজেও যেতে চান না, হিন্দু সমাজের মধ্যেই থাকতে চান, কিন্তু তৎকালীন হিন্দু সমাজের যে কুসংস্কার, যে আচার সর্বস্বতা, সেটা তাদেরকে সন্তুষ্ট করতে, তাদের মনকে তৃপ্ত করতে পারছিল না। সেই সমাজটা কেমন ছিল ভাবতে গেলে অনেকটা আমরা যারা হুতম প্যাঁচার নকশা পড়েছি কালীপ্রসন্ন সিংহর, সেই সমাজটাকে আমরা দেখতে পাবো। এই রকম যখন সমাজের অবস্থা, হিন্দু সমাজের কুসংস্কার একদিকে, ব্রাহ্ম সমাজে চলে যাওয়া, এই সময়ে শ্রীরামকৃষ্ণ এলেন। তার একটা পরিচয় আমরা দেখি, তিনি ত্যাগের সম্রাট, তিনি বাসনা বিজয়ী। কিন্তু এই দেশের অন্যান্য ধর্মীয় মহাপুরুষদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কোনো মিল নেই। এই যে ক্ষণস্থায়ী প্রত্যক্ষ জগৎকে শ্রীরামকৃষ্ণ কখনো ঘৃণা করে দূরে সরিয়ে রাখেননি, যেটা সাধারণত তৎকালীন বৈদান্তিক সন্ন্যাসীদের মধ্যে দেখা যায়। এই জীবন রসিক মানুষটি এই জগৎকে আনন্দের সঙ্গে দেখেছেন, সমগ্র জগৎকেই বোধের মধ্যে এনেছেন এবং জগৎ ব্রহ্মবাদ তৈরি করেছেন। তিনি ব্রহ্ম থেকে জগৎকে মিথ্যা বলে সরিয়ে দিতে পারেননি, বলছেন তাহলে পরে ব্রহ্মের ওজনে কম পেরে যায়। সমস্ত জগৎই তিনি স্বীকারও করে নিয়েছেন। মানুষের প্রতি তার কোনো তুচ্ছ তাচ্ছিল্য বা সামান্যতম অবজ্ঞা ছিল না। কথামৃতের উপমাতে আমরা দেখতে পাই, কথামৃত তিনি কথায় বলছেন, মানুষ কি কম গা, যার মান আছে আর হুঁশ আছে সেই মানুষ। এবং আমরা তার জীবনী পড়লে কি দেখি, তার কথামৃতে লীলা প্রসঙ্গ এবং অন্যান্য সুরেশচন্দ্র দত্তের, রামচন্দ্র দত্তের শ্রীরামকৃষ্ণের জীবনী পড়লে তুমি দেখি যে সকল জনের তিনি আপনজন। তিনি সন্ন্যাসী, কিন্তু কেমন সন্ন্যাসী? যার মাথায় জটা নেই, হাতে চিমটে নেই, কমণ্ডলু নেই, গেরুয়া নেই, পরনে একটা লাল পাড় 8 হাতি ধুতি, তার খুঁটটা প্রায় গায়ে জড়ানো, গ্রামে গাথা ভারতবর্ষের লক্ষ লক্ষ দেহাতি চাষি মানুষ, জেলে জোলা, মুচি মালা, নিচু তরার মানুষজনের ব্রাপ্তজনের যেন একজন। অথচ সেই মানুষটার পদতলে লুটিয়ে পড়ছে কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত সমাজ। এও এক বিপ্লব।
এক ত্যাগী সাধু, অথচ মাকে ভক্তি করেন, মাকে মান্য করেন, মাকে নিয়ে তীর্থে যান। আবার তীর্থে গিয়ে যখন গঙ্গা মাই তাকে বৃন্দাবনে থেকে যেতে বলেন, মায়ের কথা মনে হওয়াতে তিনি চলেও আসেন। মাতৃ আদেশে বিবাহ করেন, বিবাহটা আবার স্বেচ্ছা নির্বাচন, বলেই দেন ওই জয়রাম বাটির মুখুজ্জেদের বাড়িতে আমার কুটো বাঁধা আছে। স্ত্রীকে অলংকারও গড়িয়ে দেন, অথচ সেই স্ত্রী তার কাছে জগন্মাতার প্রতিনিধি। কোন দাম্পত্য সম্পর্ক, দৈহিক সম্পর্ক তার সঙ্গে নেই, কিন্তু নবযুগ রচনায় প্রতিটি কর্ম প্রকল্পে, প্রতিটি পদক্ষেপে তার স্ত্রী সারদা দেবী তার যথার্থ সহধর্মিণী। দুজনে একসঙ্গে প্রজ্বলিত করেন রামকৃষ্ণ বিপ্লব বন্যী। এও সে যুগে একটি বিপ্লব। অসাধারণ জীবন রসিক এই মানুষটি। তিনি যান চিড়িয়াখানায়, জাদুঘরে যান, তিনি ফোর্ট উইলিয়ামে যান, তিনি গড়ের মাঠে যান উইলিয়ামের সার্কাস দেখতে, এবং প্রত্যেকটা দর্শনই তার কাছে একটা অনন্তের উদ্দীপনা এনে দেয়, একটা অসীমের প্রকাশ এনে দেয়। সার্কাসে গেছেন, তারের ওপরে বিবির নাচ কথামৃততে আছে, আপনারা পড়েছেন নিশ্চয় অনেকে। তার দৃষ্টি এড়ায় না, ঘোড়ার ওপর চড়ে সে বিবি এক পায়ে দাঁড়িয়ে আছে, সামনে রিং আসছে, রিং এর মধ্যে দিয়ে পেরিয়ে গিয়ে আবার ঘোড়ার ওপরে লাফিয়ে পড়ছে, এবং তার এই একটা ঘটনাকে তিনি মুহূর্তে যুক্ত করে দেন অসীমের সাথে। ঈশ্বরকে কি করে পাওয়া যাবে? অভ্যাস যোগের দ্বারা। ওই অভ্যাস যোগের কথা উনি সার্কাসের এই মেয়েদের দিয়েই বোঝালেন, এবং সার্কাসের সেই মেয়েরাও অমরত্ব পেয়ে গেল, একটা বিশেষ স্থান লাভ করলো। জোয়ার ভাটা কি করে হয় তিনি জিজ্ঞাসা করছেন, সূর্যগ্রহণ কিভাবে হয় বৈজ্ঞানিকরা কি বলেন সেটা সেটা জানতে চাইছেন, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা চাইছেন। একটি সরল বালকের মতো তার কৌতূহল, ওষ্ঠাধরে মৃদু হাসি, ঈষৎ নিমিলিত দুটি চোখ, দিব্য ভাবে তন্ময়, অপরূপকে দেখে যান তিনি দুটি নয়ন মেলে। নিত্য থেকে লীলায় আসেন, লীলা থেকে নিত্যে যান। এই দৃশ্যমান এই যে জগৎ, তার প্রাণলীলায় একজন সচ্ছল সাত্ত্বিক তিনি। এটাই শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য, এটাই শ্রীরামকৃষ্ণের বিপ্লব। এইখানেই তিনি সে যুগের অন্যান্য সাধুদের থেকে বা আমাদের পরিচিত সন্ন্যাসী সমাজের থেকে পৃথক। শ্রীরামকৃষ্ণই বলতে পারেন, যিনি বলেন ঈশ্বর লাভই মানুষ জীবনের একমাত্র উদ্দেশ্য, সেই শ্রীরামকৃষ্ণই বলেন খালি পেটে ধর্ম হয় না। এক কৌম সমাজের প্রতিনিধি যেন তিনি, সেই সমাজ থেকে যেন উঠে এসেছেন। এই রকম অভিনব বিপ্লবী উচ্চারণ কোন সর্বত্যাগী সন্ন্যাসী, কোন সমাজ সংস্কারক তার আগে বলেননি, কোন রাজনৈতিক নেতাও বলেননি তার আগে খালি পেটে ধর্ম হয় না। একদিকে সমগ্র বিশ্ববাসীকে তিনি দেবায়নের সঙ্গে ঊর্ধ্বায়িত করছেন, ঈশ্বর লাভের দিকে নিয়ে যাচ্ছেন, অপরদিকে নিপীড়িত, শোষিত, ক্ষুধার্ত, দুর্গতদের জন্য কর্মযোজনা গ্রহণ করছেন, নিজের হাতে সম্পাদন করে গেছেন, যার ফল আমরা কি দেখতে পাই? স্বামী বিবেকানন্দের বহুরূপে সম্মুখে তোমার চারিকতা খুঁজেছি ঈশ্বর, দিবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তারও আগে তিনি নিজেই করে গেছেন। কোথায়? মথুর বাবুর সঙ্গে গেলেন দেওঘরে, সেখানে গিয়ে দেখলেন লোকেরা খেতে পাচ্ছে না, তাদের মাথার চুলে তেল নেই, তাদের পেটে অন্ন নেই। মধুরবাবুকে বললেন এদেরকে খাওয়াও। মধুরবাবু তো জমিদার মানুষ, টাকা পয়সাটা ভালো বোঝেন, বলছেন বাবা পরে হবে না, না খাওয়ালে আমি এখান থেকে যাব না, বলে বিপ্লব করে বসে গেলেন। একই জিনিস আমরা দেখি মথুরবাবুর জমিদারিতে গেছেন, সেখানেও দরিদ্র প্রজাদের দুঃখ দেখে তিনি মথুরকে বলছেন এতে তুমি খাওয়াও। নরেন্দ্রনাথকে ওই কথাই শিখিয়ে দিলেন, যে নরেন্দ্রনাথ একদিন বললেন যে আজ যা শুনলাম যদি পারি তো দিন আসে তো সেটি করে দেখাবো, যেটা ওই বহুরূপী সম্মুখে তোমার, যার জন্য রামকৃষ্ণ মিশনের মটোটা কি?
নিজের মোক্ষের জন্য চেষ্টা করে এবং একই সঙ্গে জগৎ হিতায় চ। শ্রীরামকৃষ্ণ বিশ্বের সমস্ত মানুষের সর্বাত্মক বন্ধন মোচনের একটা মহাকাব্য রচনা করে গেছেন। শুধু মায়ার বন্ধন না, তিনি জাতপাতের বন্ধন কেউ মানেননি। আমরা যদি দেখব তার অন্তরঙ্গ ভক্ত শিষ্যরা ছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। বরং তৎকালীন হিন্দু ব্রাহ্মণরা তার কাছে অতটা আসতেন না, তিনি জাতপাত মানতেন না বলেন। এমন একজন সাধু যার খাদ্যাখাদ্যে তেমন কোনো আপত্তি নেই, বিচার নেই, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার শিষ্য করেন, কুসংস্কারে বন্ধন মানেন না, খাদ্য গ্রহণ করছেন তৎকালীন যুগে অব্রাহ্মণ ভক্তগৃহে। বলরাম বসু, গিরিশ ঘোষ, অধর সেন ছিলেন সুবর্ণ বণিক। সেই কালে সুবর্ণ বণিক ছিল জল অচল, এবং সেখানে গেছেন একদিন অধর সেনের বাড়িতে, এবং অধর সেন উৎসব করেছেন, উৎসবে তারা গেছেন। সেইখানে উৎসবে গিয়ে সেখানে কিছু ব্রাহ্মণ ভক্ত ছিলেন, কেদারনাথ চট্টোপাধ্যায়, তিনি ঢাকায় থাকতেন এবং ঠাকুরের অনুমতি নিয়ে কিছু দীক্ষাও দিতেন, ঢাকার মানুষদেরকে তৈরি করতেন ঈশ্বর বোধে উদ্বুদ্ধ করার জন্য। সে কেদারনাথ এবং আরো কজন আছে যারা ব্রাহ্মণ। তো অধরনাথের বাড়িতে তারা উথরলাল সেনের বাড়িতে উৎসবে গেছেন। যখন বাড়িতে খাদ্য দ্রব্য দেওয়া হচ্ছে, ঠাকুরকে খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন তারা যাচ্ছেন না। ঠাকুর বলছেন এসো, তারা যাচ্ছেন না। তখন কেন যাচ্ছেন না? না বাড়িতে ছেলে মেয়ে আছে, আগে সমাজ নিয়ে থাকতে বিয়ে টিয়ে হবে কি করে। ঠাকুর কিন্তু চলে গেলেন, ঠাকুরের উদ্দেশ্য তো ওদেরকেও নিয়ে যাওয়া। যখন ঠাকুর চলে গেলেন তখন কেদারনাথ বলছেন যে কালে উনি গেছেন সেকালে আমরা আর কি, অর্থাৎ তারাও চলে গেলেন। দেখুন, সে তখনকার দিনে তারা সমাজের যে বিধিটা ছিল, সমাজে যে সংস্কারটা ছিল, সেটাকে ঠাকুর মুছে দিলেন, বাকিদেরকেও সেই পথে নিয়ে গেলেন। ভক্তদেরও পথ দেখালেন, বেড়া ভাঙার পথ। একটা বেড়া বা গণ্ডি তিনি রেখেছিলেন, সেটা হলো শুদ্ধতার গণ্ডি। বলরামের অন্ন কি বলতেন? শুদ্ধ অন্ন। নরেন্দ্রের রান্না করা ভোগ শুদ্ধ অন্ন। অধরের বাড়ির অন্ন নিশ্চয়ই শুদ্ধ অন্ন, তা নাহলে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করতেন না। এটা কোনো প্রচার করে নয়। তৎকালীন যারা সমাজ সংস্কারক ছিলেন তারা খবরের কাগজে প্রচার করে বিভিন্ন জানিয়ে সংস্কার করতেন, প্রচার করে নয়। নীরবে কিন্তু এই কাজগুলো করছেন। ব্রাহ্মণের অহংকার ত্যাগ করেছেন, পাশ ত্যাগ করেছেন, তার জন্য ত্যাগ করেছিলেন উপবীত পরিত্যাগ করেছিলেন। ব্রাহ্মণের সংস্কার ত্যাগের জন্য রসিক ম্যাথরের বাড়ির নালা পরিষ্কার করেছিলেন। আমরা কিন্তু আজও সেটা পারবো না। নারী জাতির বন্ধন মোচন করেছিলেন, সব রকমের বন্ধন থেকে মুক্ত করে মানব সমাজকে মুক্ত করতে এসেছিলেন শ্রী রামকৃষ্ণ। আর একটা বিপ্লব, আমরা সকলেই জানি আধ্যাত্মিক জগতে পরম প্রাপ্তি হলো নির্বিকল্প সমাধি। এক আশ্চর্য গুরু। প্রিয় শিষ্য নরেন্দ্র যখন ঠাকুরকে বলছেন যে তুই কি চাস, বলছেন আমি সমাধিতে মগ্ন থাকতে চাই। প্রিয় শিষ্য নরেন্দ্র যখন সমাধির আনন্দে নিজেকে নিমজ্জিত করে রাখার বাসনা জানালেন, গুরু কিন্তু তখনই তাকে আনন্দে জড়িয়ে ধরলেন না। যে শিষ্য আমার এরকম অনেক জিনিস চেয়েছে, নির্বিকল্প সমাধি। তিনি তীব্রতম তিরস্কার করলেন, ভর্ৎসনা করলেন, চূড়ান্ত ধিক্কার দিলেন যে আমি তোর মনটা এত ছোট, আমি তো তোকে বিশাল বটবৃক্ষের মতো হবি ভেবেছিলাম। কেন? নিজের অধ্যাত্ম আনন্দের জন্য ক্ষুদ্র স্বার্থপর গণ্ডি থেকে শিষ্যকে নামিয়ে আনলেন জনসেবার কাজে, জনসেবার প্রান্তরে। যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে, সব হারাদের মাঝে। কোথায় নিয়ে এলেন?
তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, কাটছে 12 মাস। তিনি নিজে দেখেছেন, কামারপুকুরে দেখেছেন কৌম সমাজের গণতান্ত্রিকতা তার ঈশ্বরমুখীনতার সঙ্গে ওতপ্রোত হয়ে এক নূতন ধর্ম সৃষ্টি করলো 19বিংশ শতকের, যেখানে কেন্দ্র হলো মানুষ, জগৎ। এই জীবনপ্রেমী সর্বত্যাগী মানুষের কণ্ঠে ঘোষিত হলো, যার হেথায় নাই তার হোথায় নাই। অথবা সেই অসাধারণ বাক্য বলা যায় বজ্র নির্ঘোষ কি বললেন, চোখ বুঝলেই ভগবান, আর চোখ খুললেই তিনি নেই। চোখ বুঝলেই ভগবান, আর চোখ খুললেই তিনি নেই। চোখ খুললে কি আছে, আর্ত, দুস্থ, দুঃখী, ভুখা ভগবান, সর্বশান্ত ভগবান, তাদের সেবা এবং সর্বাত্মক মুক্তির সাধনাকেই তিনি এবারের ধর্ম বলে নির্দেশ করে গেলেন, যা 125 বছরেরও বেশি দিন ধরে ভারতবর্ষে চলছে রামকৃষ্ণ মিশনে, এবং ভারতবর্ষের সর্বধর্ম সম্প্রদায়ের ওপর একটা প্যারাডাইম তৈরি করে দিয়েছেন। এটাও একটা বিপ্লব। শ্রীরামকৃষ্ণের আরেকটি বজ্র নির্ঘোষ, যত মত তত পথ। এই যত মত তত পথ একটা উজ্জ্বলতম মানবিক ঘোষণা। ক্ষুদ্র, ক্ষীণ, দুর্বল, অসহায় সমস্ত মানুষের, সব দেশের মানুষের মাথা উঁচু করে থাকার মতো বেঁচে থাকার জন্মগত অধিকারের ঘোষণা পৃথিবীতে আর তার আগে শোনা যায়নি। যত মত তত পথ। আজকের ইউএনওর মূল ভিত্তি, পঞ্চশীল নীতির মূল ভিত্তি, মূল উৎস এই যত মত তত পথ তত্ত্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, এই যত মত তত মত তত্ত্বে প্রতিষ্ঠা না হলে, এর সাহায্য ছাড়া নেতাজির পক্ষে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের মানুষকে নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করা সম্ভব হতো না। এইভাবে ঘরে বাইরে সব মানুষের পায়ের তলায় মাটি দিয়ে গেছেন শ্রীরামকৃষ্ণ। ভারতীয় তরুণদের মধ্যে স্বাধীনতা স্পৃহাও তিনি স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়ে গেছেন। তিনি কিসের মধ্যে দিয়ে? তোমাদের চৈতন্য হোক, এই কথার মধ্যে দিয়ে, এই বাগ্মীয় মন্ত্র দিয়ে। আমার নিজের মনে হয় তোমাদের চৈতন্য হোক, এই চৈতন্য যদি মানুষের হয়, তখন মানুষ বদ্ধ থাকতে চায় না, তখন সে মানুষ সেখান থেকে স্বাধীনতা চায়, বিদ্রোহ করে। এই দুটি মহাবাক্য, যত মত তত পথ আর তোমাদের চৈতন্য হোক, এ শুধু ধর্মজগতের কথা মাত্র নয়, এর গভীর তাৎপর্য আছে। সকল মানব গোষ্ঠীর মাথা উঁচু করে নিজের নিজের বৈশিষ্ট্য নিয়ে বেঁচে থাকবার অধিকারের স্বীকৃতি ও পথনির্দেশ। এও এক বিপ্লব। সমগ্র মানব জাতির ইতিহাসে সত্যিকারের সাম্যবাদের ম্যাগনা কার্টা হলো যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণের আরেকটি উক্তি, ঈশ্বরকে ডাকবে মনে কোণে বনে। আজকের যুগে এটা ভীষণ দরকার। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতার শুদ্ধ আদর্শটি এই ছোট্ট বাক্য মনে কোণে বনের মধ্যে নিহিত। সারা পৃথিবীতে ধর্মের নামে, ঈশ্বরের নামে যত রকমের হানাহানি এবং রক্তপাত আমরা দেখতে পাই। বিদ্বেষ ও রক্তপাতের বড় কারণ কি? তথাকথিত ধর্ম অনুরাগীরা আত্মপ্রদর্শন করে, উদগ্র আকাঙ্ক্ষা। আমরা দুর্গা পুজো, কালী পুজোর বিসর্জনের শোভাযাত্রায়, প্যান্ডেলে দেখতে পাই, শিখদের সশস্ত্র ধর্মীয় মিছিলে দেখতে পাই, খোলা মাঠে মহরমের বর্ষা তলোয়ারের সমেত তাজিয়ার উদ্দামতায় আমরা দেখতে পাই। খ্রিস্টোৎসবে পথে পথে সান্টা ক্লজ নিয়ে হই হুল্লোড়ে আমরা দেখতে পাই। সব জায়গাতেই ধর্মকে ঘর থেকে বাইরে নিয়ে আসার একটা অশুভ প্রতিযোগিতা দেখা গেছে। ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে অর্থহীন
আত্মপ্রচারের প্রবণতা আমরা দেখতে পাই, এবং এর থেকেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সমাজে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িকতার বিষ। সত্যদ্রষ্টা এই ঋষি, এই অবতার অসাধারণ নির্দেশের মধ্যে রেখে গেলেন সমস্ত রকম সাম্প্রদায়িকতা ও বিভেদের বিদ্বেষের মৃত্যু ঘণ্টা। এই মন্ত্র সকল ধর্মের মানুষের জন্য, ধর্ম মনে, কোণে এবং বনে। শ্রীরামকৃষ্ণের বিভিন্ন বাণীর মধ্যে দিয়ে আমরা পাই জাতীয় সংহতি, আন্তর্জাতিক সম্প্রীতি, রাজনৈতিক ঐক্য চেতনার মন্ত্র পাই। এ এক মহাবিপ্লব। অন্যায় পাপের বিরুদ্ধে প্রতিবাদীর ভূমিকা পালনের পথ নির্দেশ করেছেন এই ধর্মজগতের মানুষটিকে বলে আমরা যারা দাগ দিয়ে দিই, চিহ্নিত করে দিই, সেই শ্রীরামকৃষ্ণ। কি বলছেন? ছোবল দিও না, কিন্তু ফোঁস করো। কারণ ফোঁস না করলে জীবনে কোনো ব্যক্তি বা জাতি কারুর পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয়। আমরা এই কথাটা ভুলে গেছি। আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে অসহায়, আপোষহীন, চাটুকার, তোষামোদকারীতে পরিণত হয়েছি। বলবানের তোষামোদকারীতে পরিণত হয়েছি। এ প্রসঙ্গে মনে পড়ছে বিপ্লবী শ্রীরামকৃষ্ণ, শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণ কর্মহীন তোষামোদকারীদের দেওয়া কোনো জিনিস গ্রহণ করতে পারতেন না, তার আঙুল বেঁকে যেত। এমন একটা ঘটনা ঘটেছিল তার জীবনে। অনেকেরই সুপরিচিত প্রিয় এক ভক্তের দেওয়া মিষ্টি ঠাকুর খেতে গিয়ে মুখে তুলতে পারলেন না, হাতটা বেঁকে গেল। খোঁজ নিয়ে জানা গেল ওই ভক্তটি খুব সৎ লোক, কিন্তু এক জমিদারের তিনি মোসাহেবি করে জীবিকা অর্জন করেন। অর্থাৎ তিনি কর্ম কিছু করেন না, মোসাহেবি করে জীবিকা অর্জন করেন। যে অন্ন তুমি শ্রমের বিনিময় উপার্জন করনি, শ্রীরামকৃষ্ণ দেবের কাছে তার ত্যায্য। এর নাম রামকৃষ্ণ বিপ্লব। অথচ আমরা আজ কি হয়েছি? শক্তিমানের হিজ মাস্টার ভয়েস হয়ে বসে আছি। যোগীন মহারাজ তখন ব্রহ্মচারী ছিলেন, তাকে শ্রীরামকৃষ্ণদেব একটা জিনিস আনতে পাঠিয়েছেন, কড়াই কিনতে পাঠিয়েছেন, তো কড়াইটা ফুটো। তো যোগীন মহারাজ সাধু ছিলেন, ভেবেছিলেন সাধুকে কে আর ফুটো কড়াই কেউ দেবে? শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন? ভক্ত হয়েছিস বলে বোকা হবি কেন? একটা সহজ সরল বাক্য, কিন্তু এর মধ্যে রয়েছে সুগভীর তাৎপর্য। এটি রামকৃষ্ণ বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। কোনো অবস্থাতেই আত্মরক্ষার বোধহীন ধর্মীয় নির্বুদ্ধিতা, যুক্তিহীন নীতিবাদ, অন্ধ ভক্তির প্রাবল্য ঠাকুর বা স্বামীজি কেউই প্রশ্রয় দেননি। এর ভয়াবহ দিকে তিনি অঙ্গুলি নির্দেশ করেছেন। এই সহজ সরল বাক্যটির মধ্যে দিয়ে স্বদেশ, সমাজ, স্বজাতিকে রক্ষা করার স্পষ্ট নির্দেশ দিয়ে গেছেন তিনি, অর্থাৎ আত্মরক্ষা করতে হবে। বিপ্লবী শ্রীরামকৃষ্ণের আরেকটি বিপ্লবী ভূমিকা দেখা যাক। দক্ষিণেশ্বরে রাসমণি প্রতিষ্ঠিত ভবতারিণী মন্দিরে 7 টাকার মাইনের পূজারী দেবতার পূজা করছেন, মা ভবতারিণীর পূজা করছেন। কিভাবে করছেন? এক বৈপ্লবিক পূজা পদ্ধতি। দেবীর সামনে প্রস্তুত নৈবেদ্য, অন্ন ব্যঞ্জন, কখনো পূজক দেবীর মুখে সেই নৈবেদ্যটি তুলে দিচ্ছেন, কখনো বা নিজে গ্রহণ করছেন। ফুল, জবা ফুল এবং বেলপাতা কখনো প্রতিমার পদতলে দিচ্ছেন, কখনো বা নিজের মাথায় দিচ্ছেন। দেবীর গলার মালা কখনো নিজে পড়ছেন। এই রকম পূজা কিন্তু আমরা কেউ কখনো দেখিনি। এটা নিয়ে কিন্তু কমপ্লেন করেছিল ওই অন্যান্য পুরোহিত যারা কাজকর্ম করেন মথুর বাবুর কাছে। মথুর বাবু জমিদার, মথুর বাবুর রানীর জামাই, উনি এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলেন, দেখে বললেন ভট্টাচার্য মশাই যা করছে লোকে সেটাই করতে দেবে, এ সম্পর্কে আর কোনো কথা তোমরা বলবেন। চিনেছিলেন তো, চিনেছিলেন বলেই আরেকটা ভেবে দেখুন তো, সারথি রথ চালায়, ড্রাইভার গাড়ি চালায়, আর গাড়ির পেছনে বসে থাকেন মালিক।
মথুরবাবুর জীবন সারথী ছিলেন শ্রীরামকৃষ্ণ। মথুরবাবু জমিদার, তার জমিদারির মন্দির হচ্ছে ভবতারিণী মন্দির। সে ভবতারিণী মন্দিরের পূজারী, অর্থাৎ তাদের বেতনভোগী শ্রীরামকৃষ্ণ। আর সেই বেতনভোগীকে প্রণাম করছেন কে? যিনি মালিক। পৃথিবীতে আর কোথাও কি এই ধরনের ঘটনা দেখা গেছে যেখানে সারথীকে রথী প্রণাম করছে? এও হয়েছিল শ্রীরামকৃষ্ণের জীবনে। এই যে পুজোর কথাটা বললাম, যে কখনো তার মাথায় ফুলটা নিজের মাথায় চড়াচ্ছেন, পর মুহূর্তে মায়ের পায়ে দিচ্ছেন, খাবারটা নৈবেদ্য কখনো নিজের মুখে তুলছেন তারপরে মায়ের মুখে দিচ্ছেন, এরম পুজো কেউ দেখেনি। পুজো কেন করা হয়? আত্মজাগরণের জন্য, আত্মচৈতন্য ফিরে পাবার জন্য, ঈশ্বরের সঙ্গে একীভূত হবার জন্য। যদি এটাই উদ্দেশ্য হয়, তাহলে এই বিপ্লবী ব্রাহ্মণের পূজা পদ্ধতি ছিল নিজেকে জানার প্রচেষ্টা। অহং ব্রহ্মাস্মি, তিনি কে? আমি কালী। মহাকালের সঙ্গে তিনি এক হয়ে গেছেন। আত্ম আবিষ্কারের শ্রেষ্ঠ পন্থা। চেতনা কোন স্তরে ঊর্ধ্বায়িত হলে এইটা করা যায় সেটা আমাদের বিস্মিত করে। তো এই সাধনা কজন করতে পারে? স্বামী প্রেমেশানন্দ মহারাজ খুব একজন সম্মানিত, মানিত, শ্রদ্ধেয় মহারাজ। তিনি নবীন ব্রহ্মচারীদের ও সন্ন্যাসীদের আশীর্বাদ করে বলতেন, রামকৃষ্ণ ভব, অর্থাৎ তুমি রামকৃষ্ণ হও। কি সাংঘাতিক আশীর্বাদ! শ্রীরামকৃষ্ণ সমগ্র মানব সমাজের ঘরের বাইরের মুক্তি, সে মুক্তি পথের সব বাধা ভেঙে দিয়েছেন। তথাকথিত কোট আনকোট অস্পৃশ্য জাতের অন্ন গ্রহণ করে জাতপাতের বাধা ভেঙে দিলেন। তখনকার দিনে কেবলমাত্র ব্রাহ্মণরাই ছিল সন্ন্যাসের অধিকারী, যার জন্য রামকৃষ্ণ মিশনে অব্রাহ্মণ সন্ন্যাসী ছিল বলে বহুদিন পর্যন্ত তাদেরকে গ্রহণ করতো না উত্তর ভারতের সন্ন্যাসী সমাজ, এবং তারা সেবা কাজ করতো না বলে, তাদের সেবা কাজ করতেন বলে তাদের নাম ছিল ভাঙ্গি সন্ন্যাসী। ঠাকুরের কথাতেই তো তারা ওই পথে গেছেন। সেইখানে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাস দিলেন কাকে? তার অধিকাংশ শিষ্যই ছিলেন অব্রাহ্মণ, যারা সন্ন্যাসী শিষ্য, এবং এমন একজনকে দিলেন যার জাতিটাই জানা ছিল না, লাটু মহারাজ। সাধনা করলেন ইসলাম ধর্মের এবং খ্রিস্ট ধর্মের, লাভ করলেন সেখানেও পরমা সিদ্ধি। নারী জাতিকে দিলেন সম্মান, প্রথম ভিক্ষা নিলেন, সমাজের বাড়ির সকলের বারণ প্রত্যাখ্যান করে তথাকথিত সো-কল তখনকার দিনে নিম্নবর্গ ধনী কামান্নির কাছ থেকে কোনো অনুরোধ উপরোধ তাকে টলাতে পারেননি, এবং এর মধ্য দিয়ে তিনি অমর করে দিলেন নিঃসন্তান বিধবা কর্মকার কন্যা ধনী কামান্নিকে। প্রথম গুরু ছিলেন নারী ভৈরবী ব্রাহ্মণী, প্রথম শিষ্যা ছিলেন নারী পত্নী শ্রীরাম মা শারদা, আরাধ্যা ছিলেন মা ভবতারিণী। এ কোনো নতুন কথা না। পৃথিবীর ইতিহাসে প্রাচীন সভ্যতায় শক্তি পূজার স্থান ছিল, এবং ভারতবর্ষ চিরকাল শক্তিকে পূজা করে গেছে, এবং তিনি এই শক্তিকে, তার শক্তিকে, সেই মাকে বিশ্বময় নারীতে প্রতিষ্ঠিত করলেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। যেদিন বালক গদাধরকে চন্দ্রমণি বললেন যে জগতের সকল নারীর মধ্যে মা আছেন, সেই দিন থেকেই নিখিল নারী তার মা হলেন। মা কালীকে তিনি দেখলেন মুসলমান বালিকা রূপে, দেখছেন পতিতা রমণী রূপে, বলছেন মা তুই এই রূপে এসেছিস। নারীকে এই ভূমিকা দেওয়া সেই যুগে আর কোন মানুষ দিয়েছেন কি? আজ পর্যন্ত কি ভাবতে পেরেছেন? প্রথমা শিষ্যা বললাম তার ধর্মপত্নী সারদা দেবী, তিনি তার শক্তি
ইষ্টপথের সহায়িকা, তাকে দেখেছেন, তাকে বলছেন তুমি আমাকে কি কি চোখে দেখো? স্ত্রী জিজ্ঞেস করলেন। কি বললেন আপনারা সবাই জানেন, নহবতে যে জননী আছেন, মন্দিরে যে দেবী পূজা করছেন, পূজিতা হচ্ছেন, এবং এখন গৃহে পদ সংবাহনরত সারদা তাদের সঙ্গে অভিন্ন। এও একটা বিপ্লব। শুধু আমরা দেখি অবশেষে ভলহারিণী কালী পুজোর রাত্রে সেই সারদা দেবীকে দেবীত্বের প্রতিষ্ঠা করলেন এবং নিজের জপমালা তার চরণে জপের ফল সমর্পণ করলেন, জপমালা সমেত। এখানে একটা কথা বলি, যে একবার হৃদয় ঠাকুর যেখানে বসে তপস্যা করতেন, ওই সেইখানে একবার বসে উনি জ্বলে গেল বলে পরের মুহূর্তে ছিটকে বেরিয়ে এসেছিলেন। ঠাকুর বলেছিলেন, বসতে যদি পারবি না তাহলে গেলি কেন? সেইখানে দেখুন শ্রীমাকে, এই সাধকের 12 বছরের সাধনার ফল সমর্পণ করলেন, আর মা সেটাকে আত্মস্থ করলেন, হজম করলেন, এবং কোনো প্রকাশ নেই, নীরবে। আর ঠাকুরের প্রয়াণের পর, অপ্রকট হবার পর, তার রূপে জগৎজননী হয়ে তিনি সেই শক্তির প্রকাশ করলেন। এবারে একটা জিনিস বলি, ঠাকুর কি করলেন? মায়ের পুজো করলেন। একটা কথা মনে রাখা দরকার, আমাদের দেশে প্রয়োজনে স্ত্রীকে শক্তিরূপে পূজা করা ছিল, আছে তন্ত্র সাধনায়, এটা কোনো নতুন বিষয় নয়। কিন্তু তন্ত্রমতে সাধকরা পূজার সময় স্ত্রীকে দেবী রূপে সাধনকালে চক্রে পূজা করছেন, কিন্তু পূজার পরে স্ত্রীকে কিন্তু আর তারা মাতৃভাবে দেখছেন না বা দেবী ভাবে দেখছেন না, তখন তারা স্ত্রী ভাবেই ঘরকন্যা করছেন। এখানেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে সকলের পার্থক্য। এ আর বিপ্লবী বৈপ্লবিক কাজ, স্ত্রীকে চিরকালের জন্য মাতৃরূপে দেখা। শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় শিষ্যাও এক অসাধারণ নারী, গৌরীমা, তাকে দিয়ে তিনি সাধন করালেন এক আশ্চর্য বিপ্লবের। একদিন ভোরবেলায় বললেন, তুই জল ঢাল, আমি জল ঢালছি, তুই কাদা মাখ। সেই জায়গাটা ছিল কিছু কাঁকড়। তো গৌরীমা বললেন, এখানে কাদা কোথায় পাবো, সবই তো কাঁকড়। বললেন, তুই বুঝলি না আমি কি বলছি? তোকে মেয়েদের মধ্যে কাজ করতে হবে, বাংলার মেয়েদের বড় কষ্ট। আর কজন সেই যুগে কথা বলতে পেরেছেন? কজন ধর্মজগতের মানুষ বলতে পেরেছেন? কাকে বলছেন? একজন নারীকে বলছেন। নির্দেশ দিলেন নারী শিক্ষার, যথার্থ নারী মুক্তির, নারী সাক্ষরতার। সূচনা হলো শারদেশ্বরী আশ্রমের, হিন্দু ধর্মের ইতিহাসে প্রথম সন্ন্যাসিনী সংঘ। এ এক বিপ্লব। আরাধ্যা দেবী নারী, নারী গুরু, নারী শিষ্যা, নারীকে সম্মান দান করে যে উচ্চতায় তিনি নিয়ে গেলেন, তা কেবল সমাজ সংস্কারের দ্বারা সম্ভব ছিল না। অথচ শ্রীরামকৃষ্ণ দেবকে এই দিক থেকে আমরা কেউ দেখি না। শ্রীরামকৃষ্ণ বিপ্লবের কথা অসম্পূর্ণ থাকবে যদি আমি আরেকটা বিষয় উল্লেখ না করি। জীবন রসিক শ্রীরামকৃষ্ণ অভিনয় দেখতে খুব পছন্দ করতেন। সেই সময় যখন বিদ্যাসাগর মশাই, হেরম্ব মৈত্র, এমনকি রবীন্দ্রনাথও পাবলিক থিয়েটার বর্জন করেছেন, সেখানে পতিতারা অভিনয় করেন বলে, এমনকি রামচন্দ্র দত্ত, যিনি প্রভুর সঙ্গে সব জায়গায় যেতেন, ভক্ত প্রাণ, একমাত্র থিয়েটার ছাড়া। নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজ থেকে এসেছেন, তিনিও বর্জন করছেন থিয়েটার। সেই সময় শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন থিয়েটারে। তাকে বারণ করা হলো যে ওখানে আপনি যাবেন না, ওখানে নটিরা পতিতারা অভিনয় করেন বলে। পতিত পাবনী প্রভু কি বললেন? আমি তাদের আনন্দময় রূপে দেখব। আবার দেখুন, জননী রূপে, মাতৃরূপে সংস্থিতা, আমি তাদের আনন্দময় রূপে দেখব। অমর হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে নটি বিনোদিনী। এও এক বিপ্লব। সেকালে সমাজ সংস্কারকরা, যাদের নাম করলাম, দেবেন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিবনাথ শাস্ত্রী, তারা নারীদের মুক্তির জন্য চেষ্টা করছেন
কিন্তু পতিতারা কিন্তু নারী সমাজের মধ্যে তাদের কাছে পড়েন না, তাদেরকে তারা ঘৃণায় ত্যাগ করেছেন। শ্রীরামকৃষ্ণ তাদের আশীর্বাদ করে, তাদেরকে গ্রহণ করে, তাদের জন্য এক সম্মানজনক অল্টারনেটিভ পেশার পথ সুগম করে দিলেন। এটা আমরা ভাবি না, যার ফলে আমরা দেখি কানন বালা থেকে আমরা কানন দেবীকে পাই। আরো অনেক আছেন, কমলা ঝরিয়া বা অনেকেই সেই সময় নামকরা গায়িকারাও আসতেন ওই রকম বাড়ির থেকে, অভিনেতারা আসতেন। এ যদি বিপ্লব না হয় তাহলে বিপ্লব কি? আমরা দেখি শ্রীরামকৃষ্ণ সূর্য অস্তগত, কাশীপুর বাগানবাড়ি থেকে, উদ্যানবাটি থেকে একটি শোভাযাত্রা যাচ্ছে, শ্রীরামকৃষ্ণের অস্থি কলসটি মাথায় নিয়ে যোগদান কাকুর গাছের দিকে এগিয়ে চলেছে, সেইখানে সে অস্থি কলসটি থাকবে। এই শোভাযাত্রার পুরো ভাগে যাচ্ছেন অভিনেতারা, আর যে সঙ্গীতটি হচ্ছে সেটি সেদিনের পক্ষে অত্যন্ত প্রযোজ্য। হরি মন মজায়ে লুকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, প্রাণ সখা ধরি পায়। সেই চৈতন্য লীলাতে সঙ্গীত, থিয়েটারের গান, অথচ সেখানে যাচ্ছেন রামচন্দ্র দত্ত, নরেন্দ্রনাথ, যারা একসময় থিয়েটারে যেতেন না। বিপ্লব কাকে বলে? হঠাৎ ঝড় হলো, ভীষণ ঝড় হলো, সবকিছু ভেঙে চুরে একাকার হয়ে গেল, আমরা ভাবলাম দারুণ একটা কিছু হলো বুঝি। কামান বন্দুকের খেলা, গোলা গুলি খেলাকেও বিপ্লব বলে। আর একটা বিপ্লব নিঃশব্দে শিশিরের মতন, শিশিরের শব্দের মতো আসে, যে শিশিরে শীতের ধরনী রসসিক্ত হয়, ঝরে পড়া পাতা রসসিক্ত হয়ে যায় গাছ, ধীরে ধীরে দেখা যায় পাতা ঝরা গাছে নতুন কিশলয় দেখা যায়, পত্র পুষ্পে শোভিত হয় ধরা। এও আর এক বিপ্লব, এ নীরব বিপ্লব। তেমনি যখন কোনো দেশ বা জাতি বা মানব গোষ্ঠীর মানসিকতার আমূল পরিবর্তন হয়, তখনই আমরা তাকে বিপ্লব বলি। এই জগৎকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি সূচিত হয়, তাকেই আমরা যথার্থ বিপ্লব বলি। আর যিনি তার পথপ্রদর্শক, পরিচালক, তিনি যথার্থ বিপ্লবী। শ্রীরামকৃষ্ণ পৃথিবীর বুকে এক বিপ্লবের সূচনা করেছেন, তার খানিকটা অংশ আজ প্রকাশিত হয়েছে। এখনো তার জন্মের 200 বছর হয়নি, পৃথিবীর বিভিন্ন দেশে আজ তিনি ছড়িয়ে পড়েছেন, বাকি অংশ প্রকাশের অপেক্ষায়। যতদিন যাবে তা ব্যক্ত হবে আরো গভীরভাবে। আমরা সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানাই।